গেল জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮.৫%। একই সময়ে কমেছে চীন ও ভারতের রপ্তানিও। অন্যদিকে বেড়েছে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার রপ্তানির পরিমাণ। আমরা সেই চিত্রটি একটু দেখে আসতে চাই যে বর্তমান এই পরিস্থিতিতে কি অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির হার। সেটি আমরা সময় উল্লেখ করে যদি একটু দেখাতে চাই, ২০২৬ সালে অর্থাৎ এই চলমান এই চলতি বছরে সেটির পরিমাণ 11.76 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে, যেটি ২০২৫ সালে কিন্তু সেই পরিমাণটা অনেক বেশি ছিল। বেশ আমরা দেখছি 13.47 বিলিয়ন ডলার। অ্যাপারেল এক্সচেঞ্জের যে তথ্য সূত্র বিশ্লেষণ, সেই বিশ্লেষণ করেই আমরা এই তথ্যগুলো পেয়েছি এবং সেটিতে দেখছি যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু কমেছে। কেননা এই যে জ্বালানির যে চাপ কিংবা বিভিন্ন ধরনের বিষয়ের মধ্যেই কিন্তু এই পোশাক রপ্তানির যে খাত সেটি কিন্তু একটু লোকসানের দিকে রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে কমেছে পোশাক রপ্তানি, আমরা শিরোনামে বলছি এটি। আগের বছরের তুলনায় রপ্তানি কমেছে 8.53%। 8.53% কমে যাওয়া মানে কিন্তু একটা বড় অর্থনৈতিক চাপ কিংবা ধাক্কা আসাই বাংলাদেশের পোশাক রপ্তানিতে। যুক্তরাষ্ট্র চীন থেকে পোশাক আমদানি কমিয়েছে 53%। অর্থাৎ যুক্তরাষ্ট্র চীন থেকে যে পোশাক আমদানি করত তারা সেটি কিন্তু 53% কমিয়েছে। বড় একটি অংশ আমরা দেখছি যে 50%-এর উপরে। এবং ভারত থেকে তারা আমদানি কমিয়েছে 24%। অর্থাৎ চীন এবং ভারত বাংলাদেশের থেকেও কিন্তু তারা বেশি চাপে রয়েছে। আমরা দেখছি বাংলাদেশের যেখানে 8.53% কমেছে, সেখানে ভারত চীন কমেছে 53% এবং ভারতের কমেছে 24%। বাংলাদেশ ও ভিয়েতনামের ওপর বসেছে 20% শুল্ক। বাড়তি শুল্ক কিন্তু একটি বাড়তি চিন্তার কারণ এই পোশাক রপ্তানিতে, এবং চীন ও ভারতের শুল্ক বসেছে আরও বেশি, যার ফলে কমেছে রপ্তানির পরিমাণ। যুক্তরাষ্ট্রের বাজারে এই পোশাক রপ্তানির কমার যে বিষয়গুলো সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করলাম।